খাঁচায় বন্দী নানা প্রজাতির বিদেশি কুকুর কাউকে দেখা মাত্রই ভয়ঙ্কর ভাবে তেড়ে আসতে চায় খাঁচা ভেঙে। টাঙ্গাইলের মির্জাপুরের মহেরা এলাকার উদ্যোক্তা দিলীপ কুমার সাহা শখের বসে ৮ বছর আগে নিজের বাড়িতে বিদেশি প্রজাতির ৪টি কুকুরের বাচ্চা লালন পালন শুরু করেন। ধীরে ধীরে কুকুর ছানাগুলো বড় হয়ে বেশ কয়েকটি বাচ্চা দেয়। বাচ্চাগুলো একটু বড় হলেই বিভিন্ন এলাকার লোকজন তার কুকুরগুলো কিনে নেয়ার আগ্রহ দেখান। কুকুর প্রেমীদের এমন আগ্রহ দেখে তিনি সিদ্ধান্ত নেন কুকুরের খামার করার। এরই অংশ হিসেবে বাড়ির আঙিনায় ২০ শতাংশ জমিতে অর ক্যানেল নামে কুকুরের খামার শুরু করেন তিনি। তারপর বিভিন্ন প্রজাতির কুকুর সংগ্রহ করেন। বর্তমানে তার খামারে ডগ আর্জেন্টিনা, পিটবল, ইউএস বুলি, কানকোর্সো, ফ্রান্স মার্সিপ সহ বিভিন্ন জাতের কুকুর রয়েছে। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করেন তার খামারে। খামার গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন অনেকে। এদিকে প্রতিদিন খামারের কুকুরগুলোর পরিচর্যায় ব্যস্ত কর্মীরা। নিয়মিত সন্তানের মতো পরম যত্নে গোছল ও খাবার খাইয়ে লালন পালন করেন তারা। বিদেশি জাতের কুকুরগুলোর জন্য ভারতের একজন অভিজ্ঞ ভেটেরিনারি প্রাণী চিকিৎসক নিয়োগ করা হয়েছে। তিনি নিয়মিত কুকুরের চিকিৎসা করেন। খামার পরিচালক জানান, এই খামারে বাসাবাড়ি, অফিসে অপরাধের উৎস সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার মতো কুকুর রয়েছে। প্রতিটি কুকুর প্রজাতি ও আকার ভেদে দাম ২০,০০০ থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত। স্বল্প সুদে ঋণ পেলে খামারটির পরিচালনা করতে সহজ হবে বলে জানান খামারটির উদ্যোক্তা। ৩টি কি ৪টি কুকুর দিয়ে আমি উদ্বোধন করেছি। পরে আস্তে আস্তে এটা বিজনেস প্রক্রিয়া এসে গেছে। এখন সরকার যদি সহজ প্রক্রিয়ায় আমাদের কিছু ঋণ প্রদান করে তাহলে ফার্মটা বড় করার জন্য চেষ্টা করব। আর বিভিন্ন লোকে যদি কেউ করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে কিভাবে কি করা যায় আমি তাদের একটু হেল্প করার চেষ্টা করি। খামারে ২৪ প্রজাতির ৭০টি কুকুর রয়েছে, যার আনুমানিক মূল্য হবে প্রায় ১ কোটি টাকা।